আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন চ্যানেল, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে দুপুরে রান্না বান্না কি করলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি এখানে কি রান্না করছি, এটা খাসির মাংস। তো এখানে বসিয়ে দিয়েছি, হয়ে আসছে প্রায়। এদিকে আমি ডাল বসিয়ে নিয়েছি। এই তো ডালটা প্রায় হয়ে আসছে, শুধু এই রসুন কুচি দিয়ে কালারটা দিয়ে দেব। এভাবে দিলে ডাল অনেক টেস্ট হয়, খেতে খুবই মজাদার হয়। তো সব কিছুর এ টু জেড দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই আমি শর্টকাটভাবেই দেখাচ্ছি। আমি কোনো রেসিপি দিচ্ছি না এখানে, আমি শুধু কী রান্না করছি এটাই দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। দুপুরবেলা কি রান্না করলাম, এই তো এখানে চিকেন বসিয়ে নিয়েছি। যত কিছুই রান্না করি না কেন, তো আমার দুটোর জন্য চিকেন রান্না না করলে হবে না। সব কিছুর সাথে চিকেন একটা থাকতেই হবে ওদের জন্য। আর আলু দিয়ে, চিকেন ছাড়া ওরা অন্য কিছু আর খাবে না, তাই তো। আর এদিকে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি এখানে শাক রান্না করব, লাল শাক। এই লাল শাকটা আসলে সব সময় মিলে না এদিকে, মাঝে মধ্যে বাঙালি শপ আছে, ওইগুলোতে হঠাৎ পাওয়া যায়, তাহলে যখনই পাই তখনই নিয়ে আসি। আর এই শিমের বিচিটা আমি শাকে দেবো, এটা আবার দেখুন কিভাবে রান্না করি, খুবই টেস্ট হয়। এভাবে শাক রান্না করলে খুবই টেস্ট হয়। আর ওই দেশে আসার পর থেকে শুধু শাক, লতা পাতা, শুটকি এগুলোই খেতে মন চায়। এদিকে আমি আলু ভর্তা বানাবো, তাই সব কিছু রেডি করে রেখেছি। আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এদিকে শুকনো মরিচ ভেজে, তারপর পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সরিষার তেল, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপরে আলু সিদ্ধটা এখানে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার আলু ভর্তা রেডি হয়ে গেছে। মোটামুটি সবগুলো রান্নাই হয়ে এসেছে। এদিকে শাকটা হয়ে গেছে, এখানে আমি শিমের বিচি দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় রান্না করব, শাকের পানিটা শুকিয়ে যাওয়া অবধি। এই তো হয়ে গেছে।